নমস্কার বন্ধুরা, আজকে দেখো ছোট্ট একটা জালি চাল কুমড়ো গাছের মধ্যে হয়ে আছে। তো এটা দিয়ে আজকে সর্ষে দিয়ে চাল কুমড়োর রেসিপি করব। তো চাল কুমড়োটা পেরে ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এলাম, খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার পিস পিস করে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো কিন্তু খুব ভালো লাগে। তো একদম কচি চাল কুমড়োটা সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো আমি এখানে একটু এরকম সাইজ করে কেটে নিচ্ছি, ভাজা করলে আর একটু কমে যাবে। তো বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো সমস্ত চাল কুমড়োটাই কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো তোমরা কিন্তু পরিমাণ মতো নেবে কতটুকু ভাজি করবে। তো এবার কিন্তু আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আর রান্নাটা খুব সহজ, একদম সহজ রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর একটা রান্না হয়ে যায়। তো এখানে দেখো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এখানে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে চাল কুমড়োটা দেওয়া হয়ে গেছে। তো এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে হলুদের গুঁড়া আর লবণটা চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে বাটির মধ্যে আলাদা করে লবণ হলুদটা মেখে নিয়েও কিন্তু এবার এইভাবে ভেজে নিতে পারো। তো আমি কিন্তু কড়াইতেই নাড়াচাড়া করেই ভেজে নিচ্ছি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার এপিঠ উপিঠ কিন্তু ভেজে নেব। আর আজকে প্রচণ্ড কারেন্টের সমস্যা হচ্ছে বন্ধুরা, একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে। তো দেখো এখানে একটা পিঠ হয়ে গেছে, তো আরেকটা পিঠ কিন্তু উল্টে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে দুইটা সাইড কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো আবারও ঢেকে দিচ্ছি। তো ঢাকনা চাপা দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে উলট পালট করে নেব। এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে 1 চামচ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আগে থেকে সর্ষেটা বেটে রেখেছিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মশলাটা দিয়েছি, মশলাটা ভালো করে সমস্ত চাল কুমড়োর মধ্যে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ওই চাল কুমড়োর মধ্যে ভালো করে ওই বাটা মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে উলট পালট করে ভাজিটা করে নিলেই সমস্ত আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো একদম সহজ একটা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করো, দারুণ একটা রেসিপি, গরম ভাতে দারুণ লাগে।